ভুয়ো তথ্যে ছড়ানো হচ্ছে আতঙ্ক। ভারত পাক উত্তেজনার আবহে সতর্কবার্তা প্রেস ইনফরমেশন ব্যুরোর। পুরনো এবং অন্য জায়গার গন্ডগোল, বিস্ফোরণ এবং হতাহতের ছবি দিয়ে সেগুলি এখানকার বলে সোশ্যাল মিডিয়ায় ভুল বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভারত পাক উত্তেজনার মধ্যে সাইবার আক্রমণের আতঙ্ক। দাবি করা হচ্ছে পাকিস্তানে চলমান র্যানসমওয়্যার আক্রমণের কারণে দেশের সমস্ত এটিএম নাকি বন্ধ থাকবে। এই সমস্ত তথ্য ভুয়ো বলে দাবি করেছে পিআইবি। ভুল বার্তা বা ইনফরমেশন পেলে পিআইবি ফ্যাক্ট চেকে রিপোর্ট করতে বলা হয়েছে। ভুয়ো তথ্য এবং অপপ্রচার ঠেকাতে কোনো ভিডিও বা ছবি যাচাই করতে হোয়াটসঅ্যাপ বা ইমেল করুন। ভিডিও বা ছবি যাচাই করতে পারবেন 8799711159 এই হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা socialmedia@pib.gov.in এ ইমেল করতে পারবেন। ভারতীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অর্থাৎ নেটাগরিক এবং পাকিস্তানের মূল ধারার সংবাদ মাধ্যম একযোগে ভুয়ো এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করে চলেছে। এ নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দিল এবার পিআইবি অর্থাৎ প্রেস ইনফরমেশন ব্যুরো। ভারত পাক অশান্তির আবহে পুরনো এবং অন্যান্য জায়গার গন্ডগোল, বিস্ফোরণ এবং অন্যান্য ঘটনার ছবি দিয়ে বলা হচ্ছে যে সেগুলি এখানকার। তা নিয়ে লেখালেখিও হচ্ছে বিস্তর। সোশ্যাল মিডিয়ায় এবার ঢুকলে দেখা যাচ্ছে এইসব খবরই ঘুরপাক খাচ্ছে বারবার। এর পরিপ্রেক্ষিতে পিআইবি ফ্যাক্ট চেকে রিপোর্ট করতে বলা হয়েছে। ভারতীয় সেনার স্বার্থে তথা দেশের জন্য এরকম ভুয়ো তথ্য এবং অপপ্রচার ঠেকাতে হলে কোনো ভিডিও বা ছবি যাচাই করার জন্য হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8799711159। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে। এছাড়াও ইমেল করা যাবে socialmedia@pib.gov.in এ। কয়েক সপ্তাহ ধরে প্রেস ইনফরমেশন ব্যুরো এইসব ভুয়ো তথ্য প্রচার প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেখানে বারবার এইসব বিষয় নিয়ে তারা বার্তা দিচ্ছে। যেগুলি ভুল বার্তা ছড়ানো হচ্ছে সেগুলিকে ফেক বলে তারা জানিয়ে দিচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে। তারপরেও ভারতীয় নাগরিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের একাংশ ভুল তথ্যের শিকার হচ্ছে, যা আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা প্রতিনিয়ত সেগুলি দেখতে পাচ্ছি। বিভিন্ন ভুল তথ্য ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক ইউনিট এই সমস্ত তথ্য ভুয়ো এবং মিথ্যা প্রচার ও বিভ্রান্তিকর পোস্টের বিরোধিতা করছে এবং সঠিক তথ্য ভারতীয় নাগরিকদের সামনে নিয়ে আসছে। কারণ এই মুহূর্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু দুই দেশের মধ্যে একটি সংঘাতের পরিস্থিতি চলছে। এর মধ্যে যদি নাগরিকদের এভাবে আতঙ্কিত করা তুলে দেওয়া হয় সেটা কিন্তু দেশের পক্ষে খুবই খারাপ। তার জন্য প্রেস ইনফরমেশন ব্যুরো সেই ফ্যাক্টগুলিকে চেক করছে এবং যে সকল তথ্য ভুল রয়েছে, মিথ্যা প্রচার চালানো হচ্ছে, বিভ্রান্তিকর পোস্টের তারা তুলে ধরছে। গত 8 মে রাত 10টা থেকে 9 মে 2025 সকাল 6:30টার মধ্যে পিআইবি ফ্যাক্ট চেকে এরকম 7টি ভিডিও কিন্তু তারা সত্যতা যাচাই করেছে, যেগুলি ওই দিন রাত থেকেই মোটামুটি সোশ্যাল মিডিয়া একেবারে ভাইরাল হয়ে পড়েছিল। তাদের মধ্যে একটি ভিডিও খুব বেশি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা গেছে যে জলন্ধরে পাকিস্তানের ড্রোন অ্যাটাকের কথা বলা হয়েছে। তারা লিখেছে যে পিআইবি ভিডিও সত্যতা যাচাই করে দেখেছে এবং এটি ভারত পাকিস্তান উত্তেজনাকর পরিস্থিতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেই ভিডিওর নিছক একটি ফার্ম ফায়ার ভিডিওকে তারা এখানকার এবং এই পরিস্থিতির একটি ভিডিও বলে তারা দাবি করেছে সোশ্যাল মিডিয়ায়। আর পিআইবি সেই ফ্যাক্ট চেক করে জানিয়েছে যে গোটা বিষয় একেবারে ভুয়ো তথ্য। আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয় যে পাকিস্তানের সেনারা ভারতের একটি ঘাঁটি ধ্বংস করেছে। পিআইবি সেই ভিডিওটিকে সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়ো বলে জানিয়েছে। বস্তুত ভারতীয় সেনায় 20 রাজ ব্যাটালিয়ন নামে কোনো ঘাঁটি বা ইউনিটি আদতে নেই, কিন্তু ওই ভিডিওটি ভারতীয়দের আতঙ্কিত করার জন্য প্রচার করা হয়েছে বলে জানিয়েছে পিআইবি। আরো একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। তাতে দাবি করা হয় যে পাকিস্তানের সেনাবাহিনী নাকি ভারতের উপর প্রতিশোধ নিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পিআইবি সেই ভিডিওটিকেও ভুয়ো বলে চিহ্নিত করেছে। জানানো হয়েছে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে তা আদতে
বেইরুট লেবাননে 2020 সালে ক্ষেপণাস্ত্র হামলার একটি ভিডিও, কিন্তু এই মুহূর্তে সেটাকে এত পরিমাণে ভাইরাল করা চলছে যাতে সেই জিনিসটি এই বছরের এবং এই সময়কার বলে তুলে ধরা হয়। আবার এমন একটি পোস্টে দাবি করা হয় যে ভারতীয় সেনা অম্বলা বিমান ঘাঁটিতে সেখানে হাতিয়ার করে অমৃতসর এবং পার্শ্ববর্তী এলাকায় ভারতীয় নাগরিকদের উপরে হামলা চালিয়েছে। পিআইবি সেই তথ্য যাচাই করে দেখেছে যে ভিডিওটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে আতঙ্ক ছড়ানোর জন্য প্রচার করা হয়েছে। আবার হোয়াটসঅ্যাপ সহ সোশ্যাল মিডিয়া জুড়ে গত কিছুদিন থেকে সম্পূর্ণ ভুয়ো এবং ব্যাপকভাবে একটি নিছক বার্তা ছড়িয়ে পড়েছে, যার ফলে নতুন করে সাইবার আক্রমণ দেখা যাচ্ছে। একটি ভাইরাল বার্তা প্রচারিত হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে পাকিস্তানের চলমান র্যানসমওয়্যার আক্রমণের কারণে নাকি দেশের সমস্ত এটিএম কিছুদিনের জন্য বন্ধ থাকছে। এই বার্তাটিকে ডান্স অফ দ্য হিলারি নামক একটি ভিডিওর কথাও সেখানে উল্লেখ করা হয়েছে। এটি একটি ভিডিও যা খেলার সময় ভাইরাসের কারণে আপনার মোবাইলে ফরম্যাট করতে পারে। এই সমস্ত তথ্য ভুয়ো বলে পিআইবি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। যারা এই বার্তাগুলি পান তাদের এগুলিতে বিশ্বাস না করার এবং সেই ভুল তথ্যকে অন্যের সাথে শেয়ার করার এবং ছড়িয়ে দেওয়া থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের সমস্ত এটিএম গুলি স্বাভাবিকভাবেই চলছে এবং চলবে, আর অনলাইন লেনদেনও সম্পূর্ণ ঝুঁকির বাইরে রয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। তবে ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক যে উত্তেজনা এবং দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে, এক্ষেত্রে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ শীঘ্রই ভারতের আর্থিক প্রতিষ্ঠানগুলির সাইবার নিরাপত্তা প্রস্তুতি মূল্যায়ন করবেন। পাকিস্তানের সাথে ভারতের দ্বন্দ্ব তীব্রতর হওয়ার সাথে সাথে দেশের ব্যাংকগুলিকে ইতিমধ্যে উচ্চ সতর্কতা অবলম্বন করতে এবং তাদের ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেও বলা হয়েছে। শুধু এইসব বিষয়গুলোই নয়, সোশ্যাল মিডিয়া দেখলেই আমরা বুঝতে পারি যে কিভাবে বিভিন্ন তথ্য আদান প্রদান হচ্ছে, সেগুলি ফ্যাক্ট চেক না করে সেই ঘটনাগুলি আদৌ কি সঠিক, এই ঘটনাগুলি কি আদৌ এখানকার এবং অন্যান্য জায়গার যে ভুল তথ্যগুলি এবার উঠে আসছে না, সেটারও কিন্তু কোনো প্রমাণ যাচাই না করে আমরা প্রত্যেকে বিভিন্ন তথ্য বিভিন্নভাবে শেয়ার করে দিচ্ছি, যার ফলে ভুল তথ্যগুলি জনগণের মধ্যে সার্কুলেট হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া যারা পোর্টাল রয়েছে, পোর্টাল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে এইসব ভুয়ো তথ্য আদান প্রদান হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও সেই ভুল তথ্যগুলিকে তুলে ধরা হচ্ছে। এগুলির বিরুদ্ধে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে প্রশাসনের তরফে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।